আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা মানুষের তৈরি করা, এটা হুজুর পীর সাহেবদের তৈরি করা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা মানুষের তৈরি করা। আল্লামা ইকবালের একটা আরবি কবিতা, ভালো করে বুঝবেন। আর নবীজি কি দরুদ শিখিয়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নবীজি শিখিয়েছেন। তাহলে বলুন, আমি হুজুরের তৈরি করাটা নেব না নবীজির তৈরি করাটা নেব? নবীজিরটা নেব। তার মানে মকুরু আর টিকবে না, আল্লাহ নবী হারাম বলে দিয়েছেন। যদি বলছেন একটা কথা যে আল্লাহ নবীর যুগে কি গাঁজা ছিল, অনেক লোক বলে আল্লাহ নবীর যুগে কি মেয়েরা বিড়ি বানতো। অনেকজন প্রশ্ন করেন, এঁচড় পাকা লোক আছে যারা, তুমি এঁচড়ে পাকা লোক, তাই না? আবার বলে আল্লাহ নবীর যুগে কি এরকম গুটকা খৈনি বিড়ি এসব কি ছিল, তাহলে ওইগুলো কেন হারাম হবে? এই গাধা কোথাকারে, নবীর হাদিস হচ্ছে শব্দ বুঝুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকা ঘোরে, তার অল্পটাও হারাম। তাহলে বলুন, আর বুঝতে বাকি থাকলো কিছু? থাকলো হারাম। চলুন এবার দুনিয়াবি কত ক্ষতি নেশার জিনিস, এটা আপনাকে বলে দিই। এক, আপনি মরুভূমিতে চলছেন, মরুভূমিতে আপনি এমন এক জায়গায় চলছেন যে জায়গাতে একটা দোকান নেই, লোকজন কিচ্ছু নেই। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার কাছে খাদ্য টাদ্য কিছু নেই, খুব পিপাসা লেগেছে আপনার, এদিকে ক্ষুধাও লেগেছে। তা আপনি মনে মনে ভাবছেন যে যদি কিছু পেতাম তাহলে খেয়ে একটু ক্ষুধা নিবারণ করতাম, মনে মনে ভাবছেন। দূর থেকে দেখছেন একটা লোক মাথায় হাঁড়ি নিয়ে আসছে, লোকটার সঙ্গে আপনার দেখা। আপনি বলছেন, ভাই আপনার হাঁড়িতে কি? লোকটা বলছে, আমি গোস্ত আর রুটি বিক্রি করছি। তাহলে এরকম মুহূর্তে আপনার খেতে মন চাইবে কি চাইবে না? চাইবে, চাইবে। এখন আপনি বলছেন তাহলে 2 পিস গোস্ত আর 2টো রুটি আমাকে দেন। তখন লোকটা বলছে, আপনার নাম কি? বলছে, আমার তো নতুন শিবপুরে বাড়ি, আমার নাম আশরাফুল। বলছে, তোমার জাতিতে কি? বলছে, মুসলমান। বলছে, ভাই খুব দুঃখের সঙ্গে বলছি, আমার এতে শূকরের মাংস আছে, গরুর না, মুরগিরও না, শূকরের। আচ্ছা বলুন তো, একটা লোক নিরুপায় হয়ে যদি 2 পিস শূকরের মাংস খায়, বৈধ না অবৈধ? বৈধ, তাই তো? আর একটা কথা বলি, শূকরের মাংস আপনি নয় খান না, মুসলিমরা, অন্য কেউ না কেউ তো খায়। খায় কি খায় না? খায়। তার মানে ওটা খেলে পেট ভরে কি ভরে না? ভরে। ওই লোকটা যদি শূকরের মাংস 2-4 পিস 5 পিস যদি খায়, তাহলে ও কিছুক্ষণের জন্য বেঁচে থাকবে কি থাকবে না? থাকবে। তারপরে দেখছেন আর একটা লোক আসছে, শূকরের মাংস আপনি খেলেন না, বা খেলেন 2 পিস, খেলে বাঁচবেন, না খেলে মরে যাবেন। আর একটা লোক আসছে, এসে বলছে, ভাই এখানে কি ব্যাপার? বলছে, আমার বাড়ি নতুন শিবপুরে। বলছে, তাই নাকি? হ্যাঁ। তা বলছে, ভাই আপনার হাঁড়িতে কি আছে? বলছে, চোলাই মদ আছে বা চুল্লু আছে এতে। হ্যাঁ, আচ্ছা যদি আপনি 1 বোতল চুল্লু খালি পেটে 2 দিন খাওয়া হয় না, ডক 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 করে খেয়ে নেন, 2 মিনিটের মধ্যে আপনি ঝটপট করে মরে যাবেন না বেঁচে থাকবেন? বেঁচে থাকবেন না, মরে যাবেন। শূকরের গোশত প্রয়োজনে খেলে বেঁচে থাকা যায়, কিন্তু নেশার জিনিস ক্ষুধার্ত অবস্থায় খেলে বেঁচে থাকা যাবে? যাবে না। তার মানে বোঝা যাচ্ছে, প্রয়োজনে যদি আপনি শূকরের মাংস যদি ব্যবহার করেন, তাহলে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে বেঁচে থাকার জন্য। কিন্তু যদি আপনি মদ পান করেন, আপনি তো বেঁচে তো থাকবেন না, সাথে সাথে মারা যাবেন। এমন একটা নেশাদার দ্রব্য, এমন একটা হারাম। এবার আপনাকে বলছি, 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, 1 টান বিড়ি টানলে একই পাপ হবে। 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, জর্দা দিয়ে পান লাগালে একই পাপ হবে। 1 গ্লাস মদ পানে যে পাপ হবে, বিড়ি টান, সিগারেট টান, গুটকা খান, যা কিছু খান, একই পাপ হবে।
কারণ হলো এই, একটা কথা মাথায় রেখে দিবেন, পায়খানার কোনোদিন কোয়ালিটি হয় না। হয় না? এটা ওরই বাবারে বিশাল বড় বিডি কোম্পানি, ওর পায়খানা সেন্ট বেশি, টাকা আছে, এরকম ব্যাপার। আর একটা লোক রিক্সা চালায়, ওর পায়খানায় গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে? নাই। আল্লাহ নবী যেখানে সমস্ত কথা বলেছেন, তার মানে এখানে আর কোনো অপশন থাকলো না। কিছু যুবক ছেলেদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সারাদিনে ফিচিক 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 হারামখোর করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আর কিছু মানুষের দাঁতগুলো তো সেই তরমুজের বিচির মতো করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তরমুজের বিচি দেখেছেন তো, ঠিক তেমন। আচ্ছা, এবার আর একটা কথা আপনাদেরকে বলি, মানুষ যখন মায়ের পেটে থাকে, তখন মায়ের পেটে বাচ্চার খাদ্য সরবরাহ করা হয়, বাচ্চার খাদ্য নালীর সঙ্গে মায়ের নাভির সংযোগ না মুখ দিয়ে? আপনারা তো ভালো জ্ঞান তো আপনাদের, বক্তানার কোনো দরকার নেই তো। তাহলে নাভি দিয়ে খাদ্য সরবরাহ করা হয়। কেন আল্লাহ কি এত বড় অপারক, মুখ দিয়ে করতে পারতেন না? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ তো অপারক নয়, অপারক তো মুখ দিয়ে পারতেন না? মুখ দিয়ে কেন করলেন না? আল্লাহ জানে যে আমার বান্দা পৃথিবীতে আসবে, আমার নাম বলবে, তসবিহ করবে, সুন্দর কোরআনের তেলাওয়াত করবে, হাদিসের বাণী বলবে, আমাকে স্মরণ করবে, অন্তত মুখটা তার পবিত্র রাখি। কিন্তু বান্দা এত বড় নেমক হারাম যে পৃথিবীতে এসে হারাম খাদ্য খেতে চালু করে দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। এবার আপনাকে আর একটা কথা বলি, এসব মজার কথাগুলো তো সহজে কেউ বলে না, আমি একটু ভেঙে চুড়ে বলি আর কি। আমি বেশি হাদিস কোরআন জানি না, তবে আপনারা শুনুন, আমি অনেক কথা বলেছি, বলবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেক সময় বলে না যে এই লোকটা পশুর থেকে খারাপ? আমরা অনেক মানুষকে বলি না যে এই লোকটা পশুর থেকে খারাপ? বলি কি বলি না? পশুদের যদি থানা পুলিশের ব্যবস্থা থাকতো, তাই এই কথাটা বলার কারণে পশুরা আপনার নামে কেস করত। কি বললাম বুঝলেন? কারণ পশুরা বা অন্যান্য প্রাণীরা আল্লাহ তাআলার নিষেধ করা জিনিস কখনোই ভক্ষণ করে না। আপনাদের গ্রামের গরুগুলো দেখেছেন কোনোদিন বিয়ে বাড়ি প্যান্ডেলে গিয়ে গোস্ত খেয়ে নিচ্ছে? দেখেছেন এগুলো? দেখেননি? কোনোদিন দেখেছেন আপনাদের পাড়ার কুকুরগুলো ধানের জমিতে নেমে সব ধান গাছ খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখেননি? কেন? আল্লাহ ওকে নির্দিষ্ট একটা খাদ্য রুলস বলে দিয়েছে। কুকুর, মানুষ পায়খানা করবে, চ্যাট করে গিয়ে চেটে মেরে দিবি, তোর ওটা কাজ। বাচ্চা ছেলে পায়খানা, ভালো করে বুঝবেন। কিন্তু তুই কারুর কাছে বড় লাউ হয়ে আছে, লাউটা খেতে যাবি না, ওটা তোর খাদ্য নয়, ওটা গরু সুযোগ পেলে মারবে। ভালো করে বুঝবেন। তার মানে সারা পৃথিবীতে আমরা কেউ মুসলিম হতে পারিনি। গরু ছাগল হাঁস মুরগি এরা কিন্তু সব মুসলিম। এখানে একটা প্রশ্ন আসে যে গরু ছাগল এরা হিন্দু না মুসলমান? সব মুসলমান। মুসলিম মানে, মুসলিম হচ্ছে সেই যে স্রষ্টার নির্দিষ্ট দেখানো পথ এবং হুকুম অনুযায়ী জীবনযাপন করে, সে মুসলিম। তার মানে আমরা এখনো মুসলিম হতে পারিনি। গরু কিন্তু মুসলিম, মুসলিম না? ছাগল মুসলিম, ওদের কোনো কিছু শেখাতে হয় না, হয়? আচ্ছা, একটা হাঁসের বাচ্চা হয়েছে, হাঁসের বাচ্চা হয়েছে, তা হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, প্রথমে জুত করে সাঁতার কাটা শিখি, তারপরে পানিতে গিয়ে ঝাঁপ দেবো। এরকম ব্যাপার আছে না? ওকে আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুই এমনিতে সাঁতার কাটতে শিখে যাবি। ভালো করে বুঝবেন। গরু খড় খায়, বিচুলি খায়, সবুজ খায়, বাঘ মাংস খায়, তাই না? হ্যাঁ, আপনার কুকুর মানুষের এঁটো খায়, নোংরা আবর্জনা খায়। তার মানে আল্লাহ তাদেরকে যে পদ্ধতিতে চলতে বলেছে, যেটা খেতে বলেছে সেটা খায়, সেটা খায় না। কিন্তু পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা স্রষ্টার কথার অবাধ্য হয়ে তার নিষেধকৃত জিনিস খায়, তার নাম মানুষ। এই জন্য আল্লাহর আফসোস করে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এটা কে বলেছে? আল্লাহ। তাহলে আল্লাহর কথাটা মেলানো গেল? বলুন, পৃথিবীর প্রত্যেক প্রাণী স্রষ্টার কথায় চলে না, শুধুমাত্র অবাধ্য হয় কে? মানুষ। গেটের কাছে জাম করছেন, একটু ভিতরে আসুন ভাই। ভাইজান একটু ভিতরে আসুন ভাই। যাদের পাছায় ফোঁড়া আছে তারা বাদে সবাই বসে যান।
সবাই তো বসতে পারবে না, কারো পাছায় সমস্যা থাকতে পারে, ডাকলে তো হবে না, ওই জন্য বলে দিচ্ছি আর কি। ভুল করে বসে গেলে ও বিপদে পড়ে যাবে। এই বাবু, তোমরা ভিতরে এসে বসে এসো, আসুন ভাই আসুন। ওসব বাচ্চা বাচ্চা ছেলেগুলো দাঁড়িয়ে আছে, আসলে ওদের এখন রক্তের তেজ আছে না, তাই না? আসুন আসুন আসুন, চলুন। তাই এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বললাম নেশার জিনিস এটা কি? হারাম। এবারে আখিরাতে এর পরিণতি কি, এর সাজা কি, এটা আপনাদেরকে শোনাতে হবে। এক, আল্লাহর নবী বলেছেন একজন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে ওই লোকটার 40 দিন যাবত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তার মানে বোঝা গেল যে লোকটা বিড়ি টানে, যে লোকটা সিগারেট খায়, যে লোকটা গুল ব্যবহার করে, যে লোকটা জর্দা ব্যবহার করে, এর 40 দিন ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। কত দিনের? তার মানে আমাদের হচ্ছে তো, আর কিছু লোকের তো পায়খানাই হয় না বিড়ি না টানলে, এরকম হারামখোর আছে, আছে না? আছে। ফজর আযান দিচ্ছে, সালাতু খায়রুম মিনান নাওম। একজন নামাজির উচিত কি? তাড়াতাড়ি করে উঠে দাঁতন করতে করতে মসজিদে যাওয়া, তাই না? আর এ করছে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। বালিশের তলা থেকে মাল বার করছে, ফটাম করে ধরিয়ে নিল বাড়িতে, আর মসজিদের গেটে গিয়ে ফেললো, চটপট করে উজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। এরকম লোক আপনাদের মুর্শিদাবাদ আছে? আছে। ছি ছি ছি, এ বাসি মুখে বিড়ি পান করা, ধূমপান, এই যে কি গন্ধ! আর আমি আশ্চর্য হই ওর বউ বাবার কাছে কি করে থাকে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ঘটনাগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব। একটা লোক যদি নেশার জিনিস পান করে, সাহাবীরা বলছেন আল্লাহর নবী যদি ওই লোকটা তওবা করে তাহলে কি তার তওবা কবুল করা হবে? সাহাবীরা এই প্রশ্ন করার পরে দয়াল নবী বলছেন তওবা কবুল করা হবে। ইয়া রাসূলুল্লাহ, লোকটা তৃতীয়বার যদি আবার নেশার জিনিস পান করে তাহলে কি তার তওবা কবুল করা হবে? আল্লাহর নবী বলছেন হ্যাঁ, কবুল করা হবে। আবার সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, লোকটা 3 বার যদি পান করে, আল্লাহর নবী বলছেন ওই লোক যেন অপেক্ষা করে, ওকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামে একটা খাদ্য আছে, তার নাম তিনাতুল খাবাল। কি নাম বললাম? তিনাতুল খাবাল। ওই খাদ্যটা তাকে খাওয়ানো হবে আর বলা হবে তুমি পৃথিবীতে নেশার জিনিস পান করেছো, এই কারণে তোমার এই সাজা, এই তিনাতুল খাদ্য খেতে দেওয়া হবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? বিশ্ব নবী বলছেন জাহান্নামীদের শরীর থেকে বার হবে এক প্রকার রক্ত আর পুঁজ, এইটা গিলাসে করে নিয়ে ওই লোকটাকে পান করানো হবে আর বলা হবে তুমি নেশার জিনিস পান করেছিলে, এই কারণে তিনাতুল খাবালের শরবত পান করো। মানে দুনিয়াতে নেশার জিনিস পান করলে ওকে জাহান্নামে ভরে তিনাতুল খাবার রক্ত পুঁজের শরবত খাওয়ানো হবে। ছাড়া যাবে? বিড়ি ছাড়া যাবে? যদি বলছেন মৌলী সাহেব আমরা খাই না, দেখবেন আমি এখান থেকে নেমে গিয়ে চেক করব কত লোকের পকেট থেকে পাওয়া যাবে, আছে না? হ্যাঁ, এগুলো ছেড়ে দেন ভাই। একটা লোক বলুন তো যে মৌলী সাহেব আজকে থেকে ছেড়ে দেব। ও মানে আমি তো ভুল জায়গায় ওয়াচ করছি, সব ফেরেশতার দল তো এখানে। ও মানে কেউ খায় না এসব নাকি? কেউ খায় নেশার জিনিস? খায় না? না সবাই খায়? এবার বুঝি সব না, সবাই খায় এটা ভুল, সবাই খায় না, বেশিরভাগ লোক খায়, তাই না? আর মেন কথা বিড়ির তো ফ্যাক্টরি মুর্শিদাবাদ, সব থেকে বড় কথা, তাই না? যে লা ইয়াবিউ ওয়ালা ইয়াশরাব, নেশার জিনিস পান করা হারাম, তার ব্যবসা বাণিজ্য সব হারাম। এই কাজটা টোটালি অপশনটা হারাম। একটা আপনাকে হারাম বলে দিলাম। 2, ওয়াল মাইসির। আল্লাহ তাআলা তারপরে বলছেন
মাইসির জুয়া হারাম, একই আয়াতে সব মাল ভরা আছে। দ্বিতীয় অপশনে হারাম কি করছেন আল্লাহ? মাইসির। তবে আর একটা কথা বলতে ভুলে গেছি, কোরআনের আয়াতটা ছুটে গেছে, ওটা বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেশার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি জুয়া আর মদ এই দুটো ব্যাপারে আপনি বলুন, মতামত বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন দিয়ে আল্লাহ বলছেন, কুল নবী আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, অবশ্যই দুটো হচ্ছে বড় পাপ, ও মানাফিউ লিন-নাস, কিন্তু মদে উপকারও আছে মানুষের। আল্লাহ বলছে এটা কোরআনে। কি বলছে? আল্লাহ বলছে মদে উপকার আছে। তার মানে নেশার জিনিস হালালের মতো রাস্তায় এলো নাকি? জি না, মদে উপকার আছে, তবে আল্লাহ তারপরে আবার বলছে এর উপকারের থেকে এর ক্ষতির দিকটা বেশি, এই কারণে এটা হারাম। মদে উপকার আছে, তার একটা প্রমাণ দেখবেন, আল্লাহর কথা তো মিথ্যা হয় না, হয় না। ফার্মেসি ওষুধ আনতে যাবেন, দেখবেন প্রায় ওষুধের গায়ে লেখা আছে 2%, 3%, 1%, 4% অ্যালকোহল, আছে না? আছে। মুসলমানরা শুধু এই আয়াতগুলো শুনেছে আর নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে জিলেপি কিনে বাড়ি চলে গেছে, তাই না? আর সারা পৃথিবীর অন্যান্য মানুষেরা কোরআন গবেষণা করে তারা ঔষধ আবিষ্কার করে ফেলেছে, অ্যালকোহল কোথায় কাজে হবে তারা আবিষ্কার করে ফেলেছে, আর আমরা শুধু জলসা দিচ্ছি, বক্তা আনছি, জিলাপি খাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, আমাদের কোনো গবেষণা নেই। অল মাইসির, আল্লাহ তাআলা তারপরে বলছেন জুয়া কি হারাম। এবার আপনাকে বলছি জুয়া হারাম কেন। এক, সব থেকে বড় কথা হচ্ছে এই যে জুয়াতে এক শ্রেণীর মানুষের লাভ হয়, অল্প সংখ্যক তারা, আর একটা বৃহত্তম সংখ্যার মানুষের কি হয়? লস হয়, ক্ষতি হয়। এই কারণে ইসলামে এটা হারাম। এই যে রাজ্য সরকারের লটারি আছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, সারা প্রতিদিন পায় কতজন? একজন। লটারিটা কাটে কতজন? মিনিমাম 10 কোটি লোক কাটে, ধরে নেন। তাহলে 9 কোটি লোকে 1 কোটির আশায় কেটেছে, তাই না? তাহলে 9 কোটি লোকের ভিতরে, 10 কোটি লোকের ভিতরে 9,99,999টা লোক এই বাদ পড়ে গেল। একটা লোক কি সচ্ছলতা এলো, জিতলো। তাহলে বলুন এত লোকের সর্বনাশ হলো কি হলো না? হলো। এটা হারাম। অনেক লোক আবার আছে আমাদের লটারি কাটে না, কাটেন তো? অনেকজন কাটে, অনেক মানুষ এরকম আছে। জুয়ো শুধু এটা নয়, জুয়ো শুধু এটা নয়, এই যে আমাদের ক্রিকেট ফুটবল যে টুর্নামেন্ট গুলো হয় পাড়া গ্রামে, হয় না? ফার্স্ট প্রাইজ 30,000 টাকা। এই শুনুন একটা কথা বলি মাঝখানে, সাদকায়ে জারিয়া বোঝেন? বোঝেন তো কি? এই যে মসজিদ 1 বস্তা সিমেন্ট কিনে দিলেন, তাই না? এটা সাদকায়ে জারিয়া। যতদিন মসজিদ থাকবে আপনি ততদিন নেকি পাবেন। তেমন সাদকায়ে জারিয়ার পাপও আছে, ভালো করে বুঝবেন। গ্রামে একটা ক্লাব হচ্ছে, ক্লাবের কাজ কি না? বসে বসে ক্যারাম বোর্ড খেলবে, টিভি কিনবে, সিডি চলবে, আর ন্যাংটো মেয়েরা নাচবে। আপনার কাছে চাঁদা চাইতে এলো, আপনি 100 টাকা দিলেন। এই ক্লাবটা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গুনাহ হতেই আছে, হতেই আছে। এটা লাভ না লস? এই খেলা যত টুর্নামেন্ট গুলো চলে, ক্রিকেট ফুটবল, চাঁদা তুলতে আসে না? ব্যবসায়িক মানুষরা বাধ্য হয়ে দিতে হয়, হয় না? হয়। একদম দিবেন না। এতে চাঁদা দেওয়া মানে এটা হচ্ছে সাদকায়ে কাবিরা, অর্থাৎ বড় একটা পাপের অংশ আপনার আমলনামাতে আপনি নিয়ে নিলেন। ওই জন্য দান করা শিখতে হয়, সব জায়গাতে করা যায় না। কি বললাম বুঝলেন? মাদ্রাসা থেকে এসেছে দেন, মসজিদ থেকে এসেছে দেন। আমি আবার একটা জায়গাতে আবার খুব বিরোধিতা করি, সেটা কি না, ওই অনেক লোকের দেখবেন বেটির বিয়ে হয় না, ও চাঁদা তুলতে এসেছে, এসেছে না, একদম চাঁদা দিবেন না। আমি এতে একমত নয়।
যদি বলছেন মৌলভী সাহেব এটা কেন বললেন, মেয়ের বিয়ে চাঁদা দেওয়া যাবে না, না এইভাবে তো সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি আলাদাভাবে চিন্তা ভাবনা করুন। আপনারা 10 জন বন্ধু মিলে অরিজিনাল যদি হয় সেই ছেলেটার কাছে যান, গিয়ে বলুন যে বাবা এই গরিব মানুষ, তো শাশুড়ি ভিক্ষা করে তোর জন্য টাকা আদায় করছে, এটা তোর কাছে কি খুব উত্তম? তোর কাছে কি খুব ভালো এটা? এইভাবে সমাজ পরিবর্তন করুন মেন জায়গা থেকে। কি বললাম বুঝলেন না? আর আপনি যদি প্রত্যেক লোকের বেটির বিয়ে সবাই চাঁদা তুলতেছে যে আপনি দিয়েই যান, তাহলে এরকম ভাবে লোক পণপ্রথা চাইতেই থাকবে, জানে ভিক্ষা করেও দিবে। কি বললাম বুঝলেন না? তা মেন জায়গা থেকে সারানোর চেষ্টা করতে হবে আমাদেরকে। আমি দিতে মানা করিনি, তবে আমি পছন্দ করছি না এই ব্যাপারটা। খুব ভালো করে মাথায় রাখবেন, ইসলামিক বিষয়গুলি খুব ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। আলতু ফালতু করে টাকা আছে বলে যেখানে সেখানে দিয়ে দিলেন, এটা একদম নয়। আর একটা মাঝখানে কথা বলে রাখছি, যে সমস্ত মাদ্রাসা থেকে চাঁদা তুলতে আসে না, অটো করে রিক্সা টিক্সা করে আসে, রমজান মাসে এই এলাকায় তো অনেক আদায়কারী আসে না, আসে, যে মাদ্রাসায় দেখবেন ছাত্র পড়ার পরেই বলে যে তোমার বাপের ইয়াসিন সূরা পড়তে হবে মরার সময়, এই মাদ্রাসায় 10 টাকা দান করবেন না। যে মাদ্রাসা থেকে ছাত্র বার হয়ে এসেই বলে আপনার চাহারাম করতে হবে, 40 করতে হবে, এই ফতোয়া দেয়, এই মাদ্রাসায় 4 আনা দান করবেন না। যে মাদ্রাসা থেকে ছাত্র বার হয়ে এসেই বলে নবী নূরের তৈরি, 1 টাকা দান করবেন না এই মাদ্রাসায়। কি বললাম বুঝলেন? এক কথায় কোন বেদাতি মাদ্রাসায় দান করা যাবে না। একটা লোক মদ পান করেছে, একটা লোক ব্যভিচার করেছে, একটা লোক সালাত আদায় করেনি, একটা লোক ফরজ রোজা বা সিয়াম ছেড়েছে, এই লোকটা পাপী, কিন্তু লোকটা কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে কাউসারের পানি পান করতে তারা আসবে, তাদেরকে ধিক্কার জানিয়ে তাড়িয়ে দেওয়া হবে। তারা কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে ইসলামের ভিতরে নতুন জিনিস আবিষ্কার করেছে। এক কথায় বেদাতি যারা, এরা কিয়ামতের মাঠে নবীর হাতের কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এদেরকে যারা সহযোগিতা করবে তারাও সমপাপী। তার মানে মাদ্রাসায় সব জায়গায় দান করতে যাবেন না, যেখানে হু 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 করে জিকির করছে আর ইয়া নবী সালাম আলাইকা, আর ওই যে শবে বরাতের দিন হালুয়া করে হাদিস বলছে, এইরকম মাদ্রাসায় 10 পয়সা দান করবেন না, একদম সাদকায়ে জারিয়ার মতো পাপ হবে। মাদ্রাসা যত দিন থাকবে ততদিন বেদাতের ডেলিভারি হবে সমাজে। কি বললাম বুঝলেন? দান যদি করতে হয় সহি আকীদার মাদ্রাসায় দান করবেন। কি বললাম বুঝলেন? যেখান থেকে সহি সুন্নাহর আমল মানুষ করতে পারে, যাদের থেকে সহি সুন্নাহর বার্তা মানুষ পেতে পারে। কি বললাম বুঝলেন? এই মাদ্রাসায় দান করবেন। জুয়ো মারাত্মক বড় হারাম। ওয়াল আনসাব, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, আল আনসাব, দেবদেবীর পুজো হারাম। দেবদেবীর পুজো অবশ্য মুসলমানরা করে না, করে না, দেবদেবীর করে না। আসলে হিন্দু ভাইরা মাটির তৈরি করা দেবদেবীর পুজো করে উপরে রেখে, আর কিছু মাথা মোটা মুসলমান মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে করে, তাই না? ডিফারেন্স এমন কিছু নাই, এমন কিছু আছে নাই। আর আমাদের বর্তমান ছেলে জন্ম হলে বাড়িতে মুখে ভাতের অনুষ্ঠান করি, যাদের টাকা পয়সা আছে, করি না? ওরাও করে। আমার আব্বা মারা গেলে আমি কি করি? 40 করি, ওরাও শ্রাদ্ধ করে, কি করে না? করে। ওরাও তার বাপের যে অনুষ্ঠান করে আমরাও তেমন করি। ওরাও যেমন বাড়িতে কীর্তন দেয়, মুসলমানরা তেমন মিলাদ দিচ্ছে, বাড়িতে দিচ্ছে না? দিচ্ছে। ও যেমন আপনার ঠাকুরের কাছে মানত করে, এ তেমন মাজারে করে, কি করে না? তার মানে ঘুরে ফিরে দেখা যাচ্ছে সে যার নাম লাউ তারই নাম কদু। ঘটনা একটু এরকম নয়? হ্যাঁ, ওর সঙ্গে আমার আর কোথাও ডিফারেন্স নাই। ওর বেটির নাম কাকুলি, এরও বেটির নাম কাকুলি। হ্যাঁ, ওর নাম পল্টু, এরও নাম লালটু। সব জায়গাতে মিল আছে না নেই? আছে। কোথায় ডিফারেন্স? ও নামাজ পড়ে না, আপনিও পড়েন না। ওর ধারণা সাধু বাবা আমাকে পার করে দেবে, বাঁচাও সাধু বাবা।
ভালো করে বুঝবেন। আর এরও ধারণা আমার বাবা আমাকে পার করে দিবে, সবাই চাদর ধরো, পার হয়ে যাবে। এটা চিটিংবাজি চলছে না? বড় চাদর জলসা করতে এসে ছিটিয়ে দিল, বলছে চাদর ধরো জান্নাত চলে যাবে। বলছে যারা চাদরে চান্স পাবে না, চাদর যারা ধরেছে আর একজন তাকে ধরো। মানে এমন করে বলছে মনে হচ্ছে ওর বাপের রেজিস্ট্রারি করা জান্নাত। কিয়ামতের দিন তোমার মতো পীরের পাছার চামড়া তুলে দিবে আল্লাহ। নিলেন তো? এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। দেব দেবী মুজো হারাম, ইসলাম পারমিশন দেয় না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল আনসাব ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া কি হারাম। ভালো মন্দ দেখতে যাওয়া হারাম। আমাদের পাড়া গ্রামে কিছু ভণ্ড আছে, সব জায়গাতে কিছু লোক আছে না, কোমরে ব্যথা হলে ঝাড়িয়ে দেয়, এরকম লোক আছে না? কারোর ফোঁড়া হয়ে গেলে মাটি পড়ে দেয়, কিছু একটা করে দেয়, চোখ উঠলে কেউ কুল পাতা পড়ে দেয়, এরকম প্রত্যেক গ্রামে আছে না নেই? কারো জন্ডিস হলে কেউ ওষুধ দেয়, আছে না? যারা দেখবেন এই কাজগুলো করে তারা বেশিরভাগ বেনামাজি, পেচ্ছাপ করে পানি নেয় না। হ্যাঁ, গাঁজাখোর সে বলছে যে কোমরের ব্যথা ঝাড়াতে পারে। কেমন করে বলছে? এইরকম করে থাকো আর দেখছি পা দিয়ে এরম করছে। ওরে চিটার, চিটার, চিটার এইরকম করে কোনোদিন ঝাড়ায়? এরকম আছে না নেই? বাজারে, বর্তমান বাজারে দেখতে পাওয়া যায় না? পায়। আবার এইরকম কিছু মহিলা পুরুষকে দেখতে পাওয়া যায় যাদেরকে বলে কি রোজা নাকি ওজা, কি বলে ওঝা, ওঝা। ওরা নাকি আবার হাত দেখে সব কিছু বলে দিতে পারে সব। আর এদের বাজারটা সব থেকে বেশি আমাদের চ্যাংড়া ছেলেরা কিছু করছে, ইয়ং ছেলেরা যারা একটু প্রেম ভালোবাসা এটা ওটা করে। বুঝতেই পারছেন, আমি আর ভেঙে কিছু বলবো না, শুধু গিয়ে বলছে দেখুন না ফোনটা ধরছে না কেন, ফোনটা ধরছে না কেন। তখন ও এরকম করে দেখে ঠিক স্টাইল করে এরকম করে। তো সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? এই যে দাগটা ডান দিকে চলে যাচ্ছে না, তার মানে মনে হয় আর ফেরত আসবে না। এর তো মাথা খারাপ, তো অন্ধের মতো ভালোবেসে ফেলেছে। মানে এই যে বলছে ফেরত আসবে না, তখন বলছে বাবা কি করা লাগবে? বলছে 300 টাকা দিয়ে দাও, এমন তাবিজ করে দেবো জানলা ভেঙে চলে আসবে। ভালো করে বুঝলেন? 300 টাকা ঝেড়ে নিয়েছে। বলছে কাজ কবে হবে? বলছে মোটামুটি 1 সপ্তাহ তো লাগবেই। তো 1 সপ্তাহ ধরে মোটা, আগে তো রিং হচ্ছিল, ফোন ধরছিল না, এখন ফোনের বেলই বাজে না, সুইচ অফ। আবার গিয়ে বলছে বাবা কি সর্বনাশ হলো? বলছে কেন? বলছে আগে তো কুরুক কুরুক করে বাজছিল, এখন টোটালি সুইচ অফ। তো তা আবার বলছে মানে টাকা কিভাবে চিটারি করে এরকম করে হাতে বলছে। তা আরো খারাপ, আগের দিন দেখলাম একরকম, আজকে আর একরকম, সালা কঠিন ব্যাপার। তাই কি হয়েছে বাবা একটু বলুন না। বলছে তুমি 300 টাকা তাবিজ দিয়ে নিয়েছ, আমার তাবিজ ওকে বার করার চেষ্টা করছে, ওর মা আবার অন্যদিকে 1200 টাকার তাবিজ নিয়ে আটকে রেখেছে। দুটো তাবিজে শালা ঝগড়া লেগে গেছে, যে তাবিজের দাম বেশি তার কাজ বেশি। ভালো করে বুঝবেন। এ আবার তখন আবার চিটারি করে বলছে তোমার 1300 তাবিজ লাগবে। মানে তাবিজ সবসময় দামি হতে হবে আর কি। কি বললাম বুঝলেন না? কাজী নজরুল কি বলেছে? সত্যি কাজী নজরুল, আমি বহুত কবিতা আমার মুখস্থ, প্রচুর। কাজী নজরুলের কবিতা মুখস্থ না হলেও 2-4টা লাইন এরকম তো গাদা গাদা মুখস্থ করে রেখেছি সে ছাত্র জীবন থেকে। কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত। ও হাত দেখে বলে দিচ্ছে আগামী বছরের মধ্যে তুমি 13 কোটি টাকার মালিক হয়ে যাবে। ভালো করে বুঝবেন। এইটা বলার পরে ও পাচ্ছে কত? 10 টাকা। ও 10 টাকা ওকে কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছে। এই গাধার বেটা গাধা, তুই কেন হাত দেখছিস? আজকে লটারিতে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, ওই লটারিটা তুই কেটেলে।